দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অবশেষে ২ টা ওয়ানডে হারার পরে বাংলাদেশ কিন্তু ৩য় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের এগেইনস্টে খুবই স্ট্রংলি কামব্যাক করেছে। স্ট্রংলি কামব্যাক কিভাবে করেছে? বাংলাদেশ ২০০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ টা উইকেট হারিয়ে ৭ উইকেটের একটা বিশাল ব্যবধানেই বলা চলে। ইনফ্যাক্ট ১৪ টা ওভার হাতে রেখেই কিন্তু বাংলাদেশ ম্যাচ উইন করেছে। তবে এই ম্যাচে অনেকগুলা বিষয় লক্ষণীয় আছে, লক্ষ্য করার মতো। সেটা হচ্ছে প্রথমত জিম্বাবুয়ে এই টোটাল যে ৩ টা ওয়ানডে গেল, ৩ টা ওয়ানডেতে কোনটাতে ঠিক ভালো ব্যাটিং করেছে বলতে পারবেন? বাংলাদেশের বোলারদের এগেইনস্টে। এখন আপনারা বলবেন বাংলাদেশই বা কি ভালো ব্যাটিং করছে? বাংলাদেশও তো ওই জিম্বাবুয়ের ১৪১ রান চেজ করতে পারে নাই। ওই জিম্বাবুয়ের ২৪৭ রান চেজ করতে গিয়ে ১৩ রানের ব্যবধানে হেরেছে। ওই ১৪১ রান চেজ করতে গিয়ে ২৫ রানের ব্যবধানে হেরেছে। তো সেই বাংলাদেশই আজকে ১৯৯ রান খুবই কম্প্রিহেন্সিভলি চেজ করে ফেলল না বিষয়টা? ৩৬ ওভার ১৪ টা ওভার বাকি থাকতে এবং হাতে ৭ টা উইকেট থাকতে। সেটা কিভাবে হইল দেখেন? প্রথমত আমার কাছে যেটা মনে হইছে যে আজকে তানজিদ হাসান তামিম বাংলাদেশের ওপেনার দুর্দান্ত ব্যাটিং করেছেন, ৯৪ রান করেছেন। তার সাথে সৌম্য সরকারও ৭০ প্লাস একটা স্কোর করেছেন। দুর্দান্ত দারুণ ছিল ২ জনের ওপেনিং পার্টনারশিপ। বাট তার চাইতে বেশি যেটা হইছে সেটা হচ্ছে ৫-৬ টা ক্যাচই কিন্তু ড্রপ করছে জিম্বাবুয়ের আজকের এই টিমটা। এরপরে আসেন জিম্বাবুয়ে আজকে কি করেছে? জিম্বাবুয়ে যে তাদের ফ্রন্ট লাইনে যে ৩ জন পেসার ছিল যাদেরকে খেলতে বাংলাদেশে ব্যাটারদের খুব প্রবলেম হচ্ছিল, এক্সেপ্ট তানজিদ হাসান তামিম। তামিম কিন্তু লাস্ট ম্যাচটাতেও আপনার 57 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আজকে ৯৪ রানের একটা ইনিংস খেলেছেন। তো তিনি বাদে কিন্তু প্রায় সবারই সমস্যা হচ্ছিল। ওই মুজার আব্বানি, অ্যাঙ্গারাভা আর আরেকজন আছেন সোয়ামি না কি যেন নাম একজন। তো এই ৩ জন বোলারকেই কিন্তু আজকে জিম্বাবুয়ে রেস্ট দিয়েছে তাদের বেঞ্চটাকে পরীক্ষা করার জন্য। কিন্তু বেঞ্চের পরীক্ষায় কিন্তু জিম্বাবুয়ে আজকে সফল হয়নি। বাংলাদেশ শেষ পর্যন্ত একটা মান সম্মান বাঁচানোর জন্য যে জয়টা দরকার ছিল সেই জয়টা কিন্তু আজকে বাংলাদেশ তুলে নিয়েছে। এখন বিষয় হচ্ছে তানজিদ হাসান তামিমের পরিসংখ্যান কি বলে? তানজিদ হাসান তামিম যেদিন ভালো খেলেন, মানে মোদ্দা কথা তানজিদ হাসান তামিম যে ম্যাচটাতে 50 করেন তার বেশিরভাগ ম্যাচগুলো বাংলাদেশ জিতে। পরিসংখ্যান এটা বলছে আজকের 50টা সহ লাস্ট 5টা 50 করেছেন হচ্ছেন তানজিদ হাসান তামিম। তার মধ্যে গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের এগেইনস্টে একটা 50 করেছিলেন, সেইখানে বাংলাদেশ ম্যাচ জিতেছিল। পাকিস্তানের এগেইনস্টে এই আপনার মার্চ মাসেই তো একটা 67 রানের ইনিংস ছিল, সেটাও বাংলাদেশ জয়লাভ করেছে। একটা 100 ছিল, সেটাও বাংলাদেশ জয়লাভ করেছে। এক্সেপ্ট লাস্ট ম্যাচ জিম্বাবুয়ের এগেইনস্টে, সেখানে 57 রান করেছিলেন তানজিদ হাসান তামিম, সেটাতে বাংলাদেশ হেরেছে। আর আজকে তানজিদ হাসান তামিম কিন্তু ৯৪ করেছেন, যার বদৌলতে কিন্তু আজকে বাংলাদেশ জয়লাভ করতে পেরেছে। তো বিষয়টা এরকম হচ্ছে লাস্ট 5টা 50-তে তানজিদ হাসান তামিমের বাংলাদেশ কিন্তু 4টা ম্যাচেই উইন হয়েছে। তো এরকম আমরা জানি, আমি আমার লাস্ট ভিডিওটাতে বলেছিলাম যেদিন তানজিদ হাসান তামিমরা ফ্লপ করে যান সেদিন আসলে বাংলাদেশ হেরে যায়। আমাদের এই ওয়ানডে সিরিজটা অ্যাকচুয়ালি জেতার দরকার ছিল, আমরা জেতার একটা পর্যায়ে ছিলাম। স্পেশালি ১৪১ রান যেখানে চেস না হয় ৫০তম ওভারে ৫০টা ওভার খেলতে গিয়ে, সেটা আসলে খুবই দৃষ্টিকটু। আমার কাছে মনে হয় যেন বাংলাদেশ ছাড়া যে কোনো টিম, ওয়ার্ল্ডের যে কোনো টিম যদি হইতো, তারা এই ৫০ ওভারে ১৪১ রান চেস করেই ফেলতো। সেটা খুবই লজ্জাজনক একটা ব্যাটিং পারফরমেন্স ছিল, খুবই আহ কি বলবো, খাতারনাক ব্যাটিং অ্যাপ্রোচ ছিল বাংলাদেশের ব্যাটারদের। সবাই বাহিরের বল কোন আক্কেলে খেলতে গেছে না, আমি জানি না কেন এই ১৪১ রান চেয়েছেন। তো ভাই চোখ বন্ধ করে অন্ধ বলে দিতে পারতো যে ম্যাচটা জিতে যাবে, কিন্তু যা কিছু ঘটানো অসম্ভব সেটাই ঘটানো বাংলাদেশের কাছে খুব বেশি পরিমাণে সম্ভব। তো দর্শক, তারপরে আসেন আজকে আপনার কি মনে হয় আজকে ওই যে জিম্বাবুয়ে যে ফ্রন্ট লাইনের ৩ জন পেসারকে বসায় রাখছে, তার জন্যই কি আজকে আমরা ম্যাচ জয়লাভ করতে পেরেছি? আমার কাছে না অনেকটা খানিকাংশে সেটাই মনে হয়। আমার কাছে মনে হয় যেন এটা জিম্বাবুয়ের দান বললে ভুল হবে না। কারণ তারা যদি খেলতো আমার কাছে মনে হয় বাংলাদেশের এই ২০০ রান চেজ করতেও অনেক বেশি সমস্যা হয়ে যেত। কেননা দেখেন, বাংলাদেশের যখন জয়ের জন্য মাত্র ৩ রান দরকার, সেইখানটাতেও এসে তাওহিদ হৃদয় ০ রানে আউট হয়ে ফিরে গেছেন। মানে কি দরকার আসলে এই ধরনের ব্যাটিং করতে নামার কি দরকার আমি জানি না। একটা জায়গায় আফসোস লাগছে আজকে, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম 100টা পাইলেন না। আপনারা হয়তোবা চিন্তা করবেন যে ৬ রানের দরকার ছিল তানজিদ হাসান তামিমের 100 হইতে, কিন্তু বাংলাদেশের জয়ের জন্য তো মাত্র ৩টা রান দরকার ছিল। আমার প্রশ্নটা সেইখানেও না।
প্রশ্নটা হচ্ছে, যখন তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি করতে ১২-১৫টা রান লাগে, ওই হাতে রান আছে হচ্ছে ২৫-৩০টা, সেইখানটাতে এসে আপনার আমাদের নাজমুল হাসান শান্ত এসেই ব্যাক টু ব্যাক ২টা ৪ মারলেন, ৩টা ৪ মারলেন, ১২ বলে ১৭ রান করে ফেললেন। মানে বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে যে ওই সময়টাতে আসলে বাউন্ডারি না মেরে তানজিদ হাসান তামিমের হাতে যদি ৬টা রান থাকতো বা ৭টা রান থাকতো, তাইলে হয়তোবা তিনি ওই সময় ওই বিগ শটটা অ্যাপ্রোচ করতে চাইতেন না। তাইলে হয়তোবা তিনি সেঞ্চুরিটা পেয়েও যেতে পারতেন। কারণ তানজিদ হাসান তামিমকে ট্র্যাপ করছেন হচ্ছেন নাজমুল হাসান শান্ত, যাতে তিনি সেঞ্চুরিটা করতে না পারেন। এটা আমার কাছে মনে হইছে। পরে ১২ বলে ১৭ করার পরে আপনি ১২টা-১৩টা বল ডট খেললেন, হয়তোবা বুঝাইলেন জনসাধারণকে যে আই অ্যাম প্লেইং ফর তানজিদ হাসান তামিমস 100। আমি তানজিদ হাসান তামিমের 100 করার জন্য আমি এইভাবে খেলছি। বাট আসলে তো সেটা না। খেলাটা তো আপনি আগেই নষ্ট করছেন। সেই ১২ বলে ১৭ রান না করে যদি আপনি ১২ বলে ১২টা রান করতেন বা ১২ বলে আজকে 8টা রানই করতেন, সমস্যা তো হইতো না। আজকে ম্যাচে আমাদের তো সিরিজ তো জিততে পারি নাই। আমাদের একটা প্রাপ্তি থাকতো যে তানজিদ হাসান তামিম এই সিরিজে একটা 100 নিজের নামে করে নিতে পেরেছেন। এই জিনিসটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগলো। নাজমুল হাসান শান্তর এই অ্যাপ্রোচটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের দানের জয়ই বলতে হবে আমার কাছে। ৬টা ক্যাচ মিস, ফ্রন্ট লাইনের ৩ জন বোলার আজকে তারা খেলার নাই। সব মিলিয়ে আসলে ভাই যেইভাবেই হোক, যেমনিই হোক, বাংলাদেশ দিন শেষে মান সম্মানটা বাঁচাইতে পারছে। আমার কাছে এটাই অনেক কিছু বলে মনে হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ যে এই যে ওয়ানডে সিরিজটা হেরে গেল জিম্বাবুয়ের এগেনস্টে, জিম্বাবুয়ের মাটিতে, সেখানে আপনি কাকে দোষারোপ করবেন? কোন অ্যাপ্রোচের কারণে আমরা হেরে গেছি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।